জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকার তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকারী তোমায় করেছেন। তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, সবে বলিব কিন্তু তোমায়, সবাই বলেন না, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার না, সবে বলিব কিন্তু তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে সিফার অধিকার তোমায় করেছেন। তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। বলেন সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে বলিব কিন্তু তোমায় বলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সবে বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহুম্মা ওয়ালা আলি। আওয়াজটা একটু ছেড়ে দেন, আওয়াজ ছেড়ে দেন মোহাব্বতে। মোহাম্মদ, আমার বাবারা বলতে চেয়েছিলাম যে আল্লাহর নবী বলেন, এমন এক জান্নাতে আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, যেই জান্নাতের নিচে প্রবাহিত ঝর্ণা। আল্লাহর নবী বলেন, আমি লাইলাতুল মিরাজের রাত্রিতে আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, আমি দেখতেছি বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মিম যেখানে শেষ, সেখান থেকে একটা ঝর্ণা বের হয়েছে। ওই ঝর্ণা মধুর ঝর্ণা। আমি দেখলাম আল্লাহর শব্দের হা যেখানে শেষ, সেখান থেকে একটা ঝর্ণা বের হয়েছে। সেই ঝর্ণা দুধের ঝর্ণা। আরেকটা আর রহমানের নুন যেখানে শেষ, নুন দিয়ে একটা ঝর্ণা। আমি দেখলাম সেই ঝর্ণাটা হচ্ছে একেবারে সুমিষ্ট স্বচ্ছ পানির ঝর্ণা। আর রহিমের মেঘ থেকে যেই ঝর্ণা বের হয়েছে, আমি দেখলাম আল্লাহর নূরের ঝর্ণা। এই চারটা ঝর্ণা, যারা প্রত্যেকটা ভালো কাজে বিসমিল্লাহ পড়বে, বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহ বলে খাবে, বিসমিল্লাহ বলে ঘুমাবে, বিসমিল্লাহ বলে ইবাদত শুরু করবে, ভালো কাজের শুরুতে যারা বিসমিল্লাহ পড়বে, আল্লাহর নবী বলেন কাল কিয়ামতের ময়দানে আমার রব, আমার আল্লাহ সেই নদী থেকে ওই চারটা নদীর পানি আল্লাহ তার নিয়ামত আল্লাহ তার মুখের মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমার বাবারা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মা আল জান্নাতু মা বিনাউহা। ওগো আল্লাহর নবী, এই জান্নাত আপনি যে এত নিয়ামতের কথা বলতেছেন, জান্নাত কি দিয়ে বানানো হয়েছে? আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। আল্লাহর নবী বলেন, এই জান্নাতের একটা
একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূপার। আরেকটু বড় করে বলেন। একটা স্বর্ণের, একটা রূপার। আল্লাহর নবী বলেন, আরো বর্ণনা দিচ্ছেন জান্নাতের, ওয়া মালাতুহা আল মিসকুল আজফার। আল্লাহর নবী বলেন, এর সিমেন্টগুলি, এর মিশ্রণগুলি, এর মশলাগুলি, এগুলা মেশক আম্বরের খুশবু, মেশক জাফরানের তৈরি। ওয়া খাসবাউহা আল-লুলু ওয়াল ইয়াকুত। আল্লাহর নবী বলেন, এই জান্নাতের পিলারগুলি হচ্ছে, স্তম্ভগুলি, এগুলো একটা হচ্ছে ইয়াকুত এবং জমরত পাথর দিয়ে তৈরি। ওয়া তুরবাতুহা জাফরান। মাইয়া আল্লাহর নবী বলেন, এই মাটিগুলি জাফরানের খুশবু, মাইয়াদখুলুহা ইউনআম ওয়ালা ইয়াবাস ওয়ালা ইউখাল্লাদ ওয়ালা ইয়ামুত ওয়ালা ইয়াবলা সিয়াবুহুম ওয়ালা ইয়াফনা শাবাবুহুম। আল্লাহর নবী বলেন, সেখানে কোন ধরনের চিন্তা নাই, কোনো পেরেশান নাই। যে একবার ঢুকবে তার, সে আর মৃত্যুবরণ করবে না, সেই আর বের হবে না, তার কাপড় কখনো ময়লা হবে না, তার শরীর কখনো ময়লা আবর্জনা আসবে না। এমনকি আল্লাহর নবী বলেন, আল্লাহ তাকে সেই জান্নাতের মধ্যে চিরস্থায়ী রেখে দিবেন। আরেকটু বড় করে বলেন, সেই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আওয়াজে মনে হয় একটু একটু চাই। কারা কারা চায় আর একটু হাত তুলে দেখান তো। আমিন বলেন, আমিন। সবাই বলেন আল্লাহ 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 আল্লাহ। জোরে জোরে আল্লাহ 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 কে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়িয়ে লা ইলাহা। মাশাআল্লাহ। আহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা লা লা इलाहा। कौन मकाम है अल्लाह, दोनों जहां में है अल्लाह, जिस्म में जाना है अल्लाह, ला इलाहा इल्लल्लाह पढ़िए ला इलाहा ला ला इलाहा। ला बोलन हस्बी रब्बी ला माफी कल्बी गैरुल्लाह हस्बी रब्बी माफी कल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाह ला इलाहा। बोले ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। सुबहानाल्लाह बोलेन। আল্লাহর নবী বলেন, এ উম্মত শোনো, এই এমন এক জান্নাত, যেই জান্নাতের মাটিগুলি দিয়ে এমন জাফরানের খুশবু বের হবে, এর মাটিগুলি দিয়ে মেশক আম্বরের খুশবু বের হবে। আল্লাহ এত সুন্দর করে সাজিয়েছেন। আমার বাবারা, আজকে যে আপনি আমি মাত্র 1 ঘন্টা 2 ঘন্টা 1 কাঠা 2 কাঠার উপর ঘর নির্মাণ করছি, ওই ঘরের মধ্যে সর্বোচ্চ আমরা একটা বেডরুম, আমরা 2টো বেডরুম 3টা বেডরুম করতে পারি, একটা কিচেন আর একটা ডাইনিং রুম আমরা করি। এভাবে আমাদের ঘরগুলি সাজাই। আল্লাহর নবী বলেন, এ উম্মত শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেই জান্নাত আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে একজন ঈমানদারকে আল্লাহ একটা জান্নাতের কামরা দিবেন। সেই কামরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 70টা রুম করে দিবেন।
আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের হাদিস নববী, এই উম্মত শোনো, এমন এক জান্নাতের গ্যারান্টি আমি তোমাদেরকে দিচ্ছি, যেই জান্নাতের মধ্যে তোমাদেরকে 70টা করে আল্লাহ কামরা দিবেন। এই 70টা কামরার মধ্যে 70টা বিছানা থাকবে, 70টা বিছানার মধ্যে 70টা ডাইনিং টেবিল থাকবে, খাবারের রুম থাকবে, দস্তরখানা থাকবে, আর বিভিন্ন ধরনের ফলমূল খানা, নিত্য নতুন খাবার তোমার জন্য সেই বিছানাগুলির মধ্যে থাকবেন। আল্লাহর পক্ষ থেকে খাদেম হিসাবে হুর ও গিলমান আল্লাহ খাদেমা ফিট করে দিবেন। প্রত্যেকটা বিছানাকে এত মুলায়ম করে সাজাবেন, ইমানদারের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, ওগো আল্লাহ, যারা তোমাকে রাজি করানোর জন্য নামাজ পড়িয়েছেন, রুকু দিয়েছেন, সাজদা করেছেন, চোখের পানি যারা ফেলেছেন, আল্লাহ যারা তোমার প্রেমে রোজা রেখেছে, ওগো আল্লাহ, তাদেরকে আমাকে দিয়ে দেন, আমরা জান্নাতীদেরকে দিয়ে দেন। আমরা জান্নাতের খাদেমরা ওই ইমানদারদের জন্য অপেক্ষা করছি। ওই সকল মানুষ যারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে, আপন পরিবার পরিজন ছেড়ে আপনার নবীর মাহফিলকে বুকে নিয়েছেন, নবীজির কোরআন মসজিদের মধ্যে জায়গা নিয়েছেন, এই উম্মত শোনো শোনো, তোমাদের জন্য সেই দিন আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা জান্নাত আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, ওগো আল্লাহ, ইমানদারদেরকে আমাদের খেদমত করার সুযোগ দেন। আরেকটু বড় করে বলেন, জান্নাত সৃষ্টি হয়েছে নবীর নূর থেকে। সুবহানাল্লাহ বলেন। অবিশ্বাস্য, কায়নাত আল্লাহ বানিয়েছেন আমার নবীর নূর থেকে। সুবহানাল্লাহ। जन्नत सजी हुई मेरे नबी के नूर से, नबी के नूर से, जन्नत रसूल पाक की कदमों की दौलत है, जब देखे आईने में मोहम्मद रसूल है, नज़ीर बेहस्ती की चाहत फुजूल है, जब देखे में मोहम्मद रसूल है। अल्लाहुम्मा मोहम्मद वाला अली। নবীজির নূর থেকে আল্লাহ কায়নাত সৃষ্টি করলেন, আমার নবীর নূর থেকে এই জান্নাত সৃষ্টি করলেন, যার কারণে ঈমানদার যারা আমার নবীকে মানার মতো মানবে, বুঝার মতো বুঝবে, বর্ণনা করার মতো করবে, মর্যাদা যতটুকু দিয়েছেন ততটুকু বর্ণনা করবে, আল্লাহর পক্ষ থেকে জান্নাত ঈমানদারদের জন্য অপেক্ষা করছে। আরেকটু বড় করে বলেন, সমস্ত সৃষ্টি জগৎ সবার উপরে আল্লাহ আমার নবীর শান বৃদ্ধি করেছেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু সালাম গোত্রে গেলেন, এমন সময় নবীজি যোহরের নামাজ সময় হয়ে গেল, মারুর হযরতে বিশর বিন মারুর রাদিয়াল্লাহু তাআলা ওনার জিয়াফতে গেলেন। যোহরের নামাজের সময় হলো, আমার নবী নামাজ অবস্থায় 2 রাকাত পড়লেন, নামাজ অবস্থায় বারবার আল্লাহর আসমানের দিকে তাকাচ্ছেন। আরেকটু বড় করে বলেন, কোথায় তাকাচ্ছেন? আচ্ছা বলেন, নবী যে আসমানের দিকে তাকাচ্ছেন, এটা আমার আল্লাহ জানেন কিনা? আওয়াজ মনে হয় একটু একটু জানেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন নামাজ অবস্থায় বারবার আসমানের দিকে আমার নবী তাকায়, এমন সময় আমার আল্লাহ দেখতেছেন, ওগো আল্লাহর নবী, আপনি যে নামাজ অবস্থায়, যোহরের নামাজ অবস্থায় আপনি যে বারবার আসমানের দিকে তাকাচ্ছেন, কেন তাকাচ্ছেন? আমি নবী জানি, আমি আল্লাহ জানি। ওগো আল্লাহর নবী,
قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها ওগো আল্লাহর নবী আপনার মনসা হচ্ছে আপনার ইচ্ছা হচ্ছে আল্লাহর ঘর খানে কাবা এটা মুসলমানদের কিবলা হোক আপনি ফিরে ফিরে নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে যার কারণে আপনার মনসা হচ্ছে ইহুদিরা বলতে লাগলো এই মুসলমানরা তোমরা শোনো তোমাদের যিনি নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি পর্যন্ত আমাদের নবীর যে কিবলা বাইতুল মুকাদ্দাস ওটাকে ফলো করছেন অর্থাৎ তোমাদের ধর্মের চেয়ে আমাদের ধর্মের মর্যাদা বেশি এই কথা যখন বলল আমার নবী বড় কষ্ট পেলেন আমার নবী বারবার আসমানের দিকে তাকাচ্ছেন এমন সময় জিবরিল আমিন আল্লাহর 30 পারা কোরআনের আয়াত নাজিল করলেন নিয়ে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি নামাজ পড়ছেন আপনি আল্লাহর ঘর খানে কাবার দিকে নামাজ পড়ানোর জন্য আপনার মন চাচ্ছে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছেন ওগো আল্লাহর নবী قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها ওগো আল্লাহর নবী 2 রাকাত নামাজ আপনি মসজিদ আকসার দিকে পড়েছেন আর 2 রাকাত নামাজ আপনার যেদিকে মন চাচ্ছে আল্লাহর ঘর খানে কাবার দিকে ফিরে আপনি আদায় করেন আল্লাহু আকবার সেজন্য বলতে চেয়েছিলাম সমগ্র কায়নাত আমরা চাই আল্লাহর সন্তুষ্টি আমার আল্লাহ চাই নবীর সন্তুষ্টি আরেকটু বড় করে বলেন খোদা কি রজা है तागे दो आलम खुदा चाहता है रज़ाए मोहम्मद ज़हीज़तो एतला ये मोहम्मद कहे अर्श हक ज़ेर पाए मोहम्मद আমার নবীর সন্তুষ্টি যেদিকে আমার আল্লাহর সন্তুষ্টিও সেদিকে সেজন্য নবী বানিয়েছেন আল্লাহর সর্বশ্রেষ্ঠ অথচ আমরা অনেক বান্দা উম্মত নামে কুলঙ্গার আমরা বারবার চাচ্ছি নবীজিকে কিভাবে নবীর সম্মান টেনে ধরি কিভাবে আমরা টেনে ধরি আমরা যদি নবীর সম্মান বলি আরে সুন্নিরা তো পাগল হয়ে যাবে আমরা যদি বলি তখন তারা তো আরো বেশি বলবে এতদিন তোমরা বলো না আমরা বলছি সেজন্য আমার নবীর শান ও ইজ্জতকে কিভাবে খাটো করা যায় সেজন্য তারা সব সময় বারবার চেষ্টায় আছে ঠিক কিনা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আলা হযরত বর্ণনা করেন যতই তোমরা টানাটানি করো আমার নবী সবার ঊর্ধ্বে ঠিক কিনা বলেন সবার তামাশে রামা দের নবী উচ্চতা শানমা যিনি মোদের নবী আরেকটু বড় করে বলেন না ঠিক কিনা সবসে লাহমারা নবী दोनों आलम का दो लाहमारा नबी सबसे लाहमारा नबी सबसे কষ্ট হচ্ছে সব নবীর স্থান ছিল আসমানে আমার নবীর স্থান আরশ আজিমে আচ্ছা বলেন দেখেন আরশ আজিম দামি নাকি আমার নবী দামি আমার নবীজি লাইলাতুল মিরাজের রাত্রিতে আরশ আজিমে যখন দাঁড়ালেন আচ্ছা নবুয়তের নূরানি পা মুবারক লেগেছে নাকি নবীর জুতা মুবারক লেগেছে আর আমার নবীর জুতা মুবারক লেগে নবীর জুতা মুবারকের যেই ধূলিকণা আল্লাহর আরশ আজিমে লেগেছে ওগো আল্লাহর নবী আপনার এই ধূলিকণার কারণে আমার আরশ দামি হয়ে গেছে আরেকটু বড় করে বলেন না এগুলা আমার আলা হযরত বর্ণনা দিয়েছেন
जिसको शान से खुदा पर चलो है वो सुल्ताने वाला हमारा नबी सबसे औला हमारा नबी सबसे আমার নবী বলেন উম্মত আল্লাহর কাছে তোমরা তালাশ করো। ইয়া রাসূলুল্লাহ কি তালাশ করব? জান্নাতুল ফিরদাউস, সকল জান্নাতের শ্রেষ্ঠ জান্নাত। আল্লাহ আটখানা জান্নাত বানিয়েছেন, ওই আটখানা জান্নাতের মধ্যে একটা মাত্র নির্ধারিত শুধুমাত্র নবীদের জন্য, এটার নাম জান্নাতুল আদান। এর পরের স্থান হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহর নবী বলেন ও উম্মত তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যাতে তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। বলেন আমিন। আর একটু বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ। সেখানে জান্নাতের মধ্যে অনেকগুলি গেট থাকবে। কোন কোন গেটের নাম বাবুস সাদকা, বাবুস সালাত, বাবুস যাকাত, বাবুল হজ, বাবুল উমরা, বাবুস সাদকা, বাবুল আমালিস সালেহ, বাবুল রায়্যান। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত এই সমস্ত গেটগুলি দিয়ে ঈমানদারদেরকে ডেকে ডেকে আল্লাহ জান্নাতের নিয়ামত ভোগ করাবেন। আরেকটু বড় করে বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন্না রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আনফাকা যাওজাইনি ফি সাবিলিল্লাহ নুদিয়া ফিল জান্নাতি ইয়া আব্দুল্লাহ হাদা খায়রুন ফামান কানা মিন আহলিস সালাহ দুইয়া মিন বাবিস সালাহ। আল্লাহর নবী বলেন যারা দুটি বিষয় একসাথে দান করলো, স্বর্ণ এবং রূপা, দিনার এবং দিরহাম, টাকা এবং পয়সা, এইভাবে একসাথে দুটোই আল্লাহর রাস্তায় দান করলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জান্নাতের মধ্যে তাকে ডাকা হবে এ আব্দুল্লাহ এই তুমি দরজা দিয়ে প্রবেশ করো, এই দরজা তোমার জন্য উত্তম। আরেকটু বড় করে বলেন কষ্ট হচ্ছে আপনাদের? এমন সময় নবী বলেন এমন সময় যারা নামাজি আরেকটা গেট দিয়ে ঢুকে যাবে তাদেরকে বলবেন নয় নয় এ নামাজিরা তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো, কারণ নামাজীদের জন্য নিয়ামত, নামাজের নিয়ামত, নামাজ কত কষ্ট করে পড়েছো সেই নিয়ামতগুলি তোমাদেরকে এখানে দেওয়া হবে। আল্লাহর নবী আরো বলেন মান কানা হালাল জিহাদ, আল্লাহর নবী বলেন আহলিল জিহাদ, মান কানা মিন আহলিল জিহাদি, যারা জিহাদের মধ্যে যারা জিহাদবাসী আল্লাহর রাস্তায় জিহাদ করেছে দুইয়া মিন বাবিল জিহাদ, তাদেরকে জিহাদের দরজা দিয়ে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদকা দুইয়া মিন বাবিস সাদকা, যারা সাদকা করেছেন, ভালো কাজে টাকা দিয়েছেন, মাহফিলের জন্য টাকা পয়সা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, তাদেরকে স্মরণ করছেন, ওই সমস্ত মানুষ তাদেরকে আল্লাহ ডাক দিবেন এই সাদকার গেট দিয়ে। ওয়ামান কানা মিন আহলিস সিয়াম, আর যারা যারা রোজা রাখবে ভালো আল্লাহর এই শাবান মাস এমন বেশি রোজা রাখলো, আমার নবী শাবান মাসের চাঁদ যখন উদিত হতে দেখতেন এত বেশি রোজা রাখতেন একেবারে ভাঙতেন না। সাহাবায়ে কেরাম বলাবলি করতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই মাসে এত বেশি রোজা রাখেন? বলেন আল্লাহর নবী বলেন এই মাসের মধ্যে বান্দার আমলগুলি যখন আল্লাহর কাছে উত্তোলন করা হয়, আমি নবী চাই আমার আমল যখন আল্লাহর কাছে পেশ করা হবে এমত অবস্থায় আমি নামাজি, এমত অবস্থায় আমি রোজাদার, এমত অবস্থায় আমি সাদকা দানকারী, এমত অবস্থায় আমি ভালো কাজকারী, এই সমস্ত কাজের মাধ্যমে যখন আমার আমল আল্লাহর দরবারে উত্তোলন করা হবে সেই সময় কথা বলেন আমাদের জন্য লাভ হবে না ক্ষতি হবে? আমরা লাভ চাই না ক্ষতি হয়, ক্ষতি চাই। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বুঝেন? কি বলে? কারা কারা বুঝেন হাত তুলেন, কারা কারা বুঝেন হাত তুলন। ওই আমার তাহেরি ভাই মুফতি গিয়াসউদ্দিন তাহেরি ভাই পড়েছেন
মদিনাওয়ালার দেশত আশিকে যখন যায় খলজে গান মদিনাত রাখিয়াইস তো সাই ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা কারা কারা জানেন একটু মুহাব্বতে পড়েন না মদিনাওয়ালার দেশত মাশাআল্লাহ ওরা তো পড়তেছে খলজে গান মদিনাত রাখি মাশাআল্লাহ মদিনাওয়ালার দেশত আশিক যখন যায় খলজে গান মদিনাত রাখিয়াইস তো সাই খন্না খলজে গান হইতে না পারি তারাও যারা আসলে মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত ঠিক কিনা কথা বলেন ঠিক কিনা হইতে না পারি তারাও যারা আসলে মদিনা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত খোদার দুনিয়াত আর সাইবার কিছু নাই খলজে গান মদিনাত রাখিয়াইস তো সাই খন্না খলজে গান মদিনাত যদি এক একটা মুখ হয়ে যেত ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা আল্লাহ যে আমাকে আপনাকে যেই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামত আমরা গণনা করে শেষ করতে পারবো মাত্র আমি আপনি ছিলাম কি জানেন এক ফোঁটা নাপাক বীর্য ঠিক কিনা বলেন 40 দিন আমার রব এগুলাকে লালন পালন করলেন 40 দিন আমার আপনার মায়ের পেটে এগুলাকে যত্ন করলেন 40 দিন পর এখানে এগুলার রক্তের পিণ্ড হলো আরো 40 দিন রাখলেন এটা বড় যত্ন করে আবরণ দিয়ে আমার রব আমার আপনার মায়ের পেটের মধ্যে রেখেছেন এরপরে 80 দিন অতিক্রম হলো এগুলা একটা মাংসের টুকরো হলো এরপরে আরো 40 দিন রাখলেন 120 দিন এই রক্তের পিণ্ড এটা গোশতের টুকরো থেকে এখানে আল্লাহ রাব্বুল আলামিন রূহ দিলেন সেই রূহ দেওয়ার সাথে সাথে আমার সেই গোশতের টুকরো এটা নড়াচড়া করতেছে এই হাতগুলো ছিল না যেই হাত দিয়ে আপনি আজকে আরেকজনকে মারছেন সেই হাত ছিল না যেই পা দিয়ে খারাপ দিকে চলে যাচ্ছেন সেই পা সেই দিন ছিল না যেই চোখ দিয়ে খারাপ দেখছেন সেটা ছিল না আজ যেই মুখ দিয়ে মানুষকে খারাপ বলছেন সেই মুখ ছিল না আমার আপনার রব 120 দিন পর ওই রূহ যখন দিলেন এটা যখন নড়াচড়া করতেছেন এখান থেকে আল্লাহ আমার হাত পা কর্ণ নাসিকা ত্বক আমার মাথা থেকে আপাদ মস্তক আমার রব সৃষ্টি করেছেন কথা বলেন ঠিক কিনা এরপরে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 9 মাস 10 দিন অথবা 10 মাস 10 দিন আমার মায়ের গর্ভে আপনার মায়ের গর্ভে আমাকে আপনাকে রেখে আমার মা আমাকে পেটে নিয়ে নামাজও পড়েছেন স্বামীর সেবা করেছেন খেদমত করেছেন ঘুম যাওয়ার সময় আমি যখন একটু নড়াচড়া করে উঠতাম সেই সময় আমার মা বড় কষ্ট পেত এরপরেও মা সন্তানকে বুকে রাখার জন্য ভালোভাবে চাপ দিয়ে ঘুমাই নাই আমার সন্তান কষ্ট পাবে আমি এই পাশে ঘুমাতে পারবো না আমার সন্তান কষ্ট পাবে সেই মা লালন পালন করলেন আমার রব সেখানে আমার খাবারের প্রয়োজন হলো অক্সিজেনের প্রয়োজন হলো আমার রিজিকের প্রয়োজন হলো আমার আপনার রব আপনাকে আমাকে মায়ের নাভি দিয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছেন বড় করে বলেন আলহামদুলিল্লাহ এরপরে আমি দুনিয়াতে আসলাম যেই দিন দুনিয়াতে আসলাম সেই দিন আল্লাহ নির্দেশ দিলেন এই সূর্য আমি বানিয়েছি তোমাকে আমার বান্দার খেদমত করার জন্য তাকে আলো দাও এই চন্দ্র আমার বান্দাকে আলো দাও এই বাতাস আমার বান্দার শ্বাস প্রশ্বাস নাও এই রিজিক আমার বান্দার অনুকূলে হয়ে যাও তাকে রিজিকের ব্যবস্থা করো ফেরেশতাদেরকে ডিউটি দিলেন এভাবে একদিন 2 দিন 2 বছর পর্যন্ত আমার মায়ের বুকের দুধ পান করিয়ে আমার মা আমার বাবা আপনার বাবা আমাকে আপনাকে
লালন পালন করেছেন। আমার পা ছিল, চলতে পারতাম না, আমার বাবার পা ছিল, আমার জন্য দামি প্যারাডো গাড়ি, আমার মায়ের কুল ছিল, আমার জন্য দামি ম্যাট্রেস, আমার মায়ের বিছানা ছিল, এই বুক ছিল আমার জন্য বিছানা। এত কষ্ট করে 2 বছর যখন অতিবাহিত করলেন, দুধ পান বন্ধ করে দিলেন, এই বান্দা এবার থেকে তোমার জন্য দুনিয়ার রিজিক ব্যবস্থা করেছি, আস্তে আস্তে ভাত খাওয়া শুরু করছি। এভাবে খেতে খেতে একদিন 2 দিন নয়, মাত্র আমরা যখন 1 দিন 2 দিন করতে করতে 7 বছর অতিক্রম হলাম। বাবা কয় বছর? 7 বছর পর্যন্ত আমার উপর কোন ধরনের নির্দেশনা নাই। নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নেই। শুধু খাও, ঘুমাও, আনন্দ করো আর নিজেকে গঠন করো। এমন সময় যেই মাত্র 7 বছর উপনীত হলো, আমার নবী আপন বাবাদেরকে বলতেছেন, ও সন্তানের বাবা, ও মেয়েদের বাবা যারা আছো, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ, মুরু আওলাদাকুম বিসসালাহ। তোমার সন্তানকে, তোমাদের সন্তানকে তোমরা নামাজের নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন। তারা যখন 7 বছর বয়স অতিবাহিত করেন, এরপরে আরো কয়েক বছর দেখো, আবার যখন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10 সিনিন, তারা যখন 10 বছর হয়ে যায়, এরপরেও নামাজ না পড়ে তাদেরকে মৃদু আঘাত করো, ভয় দেখাও, তাদেরকে আল্লাহর ভয় দেখাও, নামাজের ভয় দেখাও, নামাজ পড়াও, নামাজ পড়তে বাধ্য করো। তুমি যদি নামাজ না পড়ে তুমি তাকে বলে দাও যে আমি আমার ঘরের জায়গা নাই, তুমি বেনামাজির জায়গা আমাদের ঘরে নাই, এভাবে তাকে ভয় দেখাও, এভাবে আস্তে আস্তে মৃদু আঘাত করে তাকে নামাজি করো। ওয়াফাররিকু বিল মাদাজে বাইনাহুম মাদাজে, এবং তোমার কাছ থেকে তাকে বিছানা থেকে আলাদা করে দাও। আর একটু বড় করে বলেন ঠিক কিনা? আচ্ছা, আমি আপনি কি আমার আপনার সন্তানকে এই নির্দেশনা দিতে পেরেছি? কথা বলেন। আজ পর্যন্ত আপনি কি বলতে পারবেন আমার সন্তানকে আমি মেরে মেরে নামাজে পাঠিয়েছি? একজনও বলতে পারবেন? আমার নবী বলেন, এই উম্মত শোনো, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইনি দেখা হয়ে গেল হযরতে সাঈদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা, ওনার সাথে দেখা হলো। এ সাঈদ, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যাতে আমাকে এবং তোমাকে জান্নাতের বাজারে একত্রিত করেন। আরেকটু বড় করে বলেন। এখানে আজকে একত্রিত হয়েছে। আল্লাহর নবী বলেন, উম্মত সেই জান্নাতের মধ্যে বাজারে আল্লাহ যাতে তোমাকে আমাকে একত্রিত করেন, একটু তুমি আল্লাহর কাছে দোয়া করো। এই আবু হুরায়রা, জান্নাতেও কি বাজার আছে? বলেন হ্যাঁ হ্যাঁ, জান্নাতে বাজার আছে। জান্নাতের এমন এক নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ ইমানদারদের জন্য রেখেছেন। আজকে অনেক বাজার, শ্রীমঙ্গল বাজার, মৌলভী বাজার থেকে যখন কিছু আমরা ক্রয় করি আমাদেরকে টাকা পয়সা দিতে হয়। আল্লাহর নবী বলেন, উম্মত আমাকে নবীজি বলতে শুনেছি, আবু হুরায়রা বলেন, নবীজি বলেন, আল্লাহর নবী বলেন যে জান্নাতে এমন এক বাজারে আমরা ইমানদারদেরকে মিলিত করবেন, যেমনি ভাবে আমরা সাপ্তাহিক জুমার দিন আমরা যেভাবে মসজিদে একত্রিত হই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সপ্তাহে একদিন আমাদেরকে জান্নাতে মিলিত করাবেন। আমাদের মাথার উপরে থাকবে আল্লাহর আরশ, সেখানে মেঘ হয়ে যাবে, এমন ভাবে রহমতের বৃষ্টি পড়বে, যে বৃষ্টিগুলি স্বর্ণমণি মুক্তা খচিত, যেগুলা গায়ে লাগার সাথে সাথে এত সুন্দর হয়ে যাবেন। এই যখন এইভাবে বৃষ্টিগুলা আমাদের শরীরের মধ্যে পড়বেন, আল্লাহর নবী বলেন, এই উম্মত শোনো শোনো, এইভাবে যখন বৃষ্টিগুলা পড়বেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলবেন, ওই যে তোমাদের জন্য 8টা জান্নাত আমি নির্ধারণ করে রেখেছি, যার যেটা সেই জান্নাতের মধ্যে তোমরা ঢুকে যাও। আর একটু বড় করে বলেন, জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাতে সে যে হুয়ে মেরে
नबी के नूर से, नबी के नूर से जन्नत रसूल पाक की कदमों की दौलत है। जब दिल के आईने में मोहम्मद रसूल है। এক পাশে এটা হচ্ছে জান্নাত, আরেকটা রাস্তা আমাদের জন্য ভয়াবহ। উম্মত সাবধান, কখনো এই রাস্তাটা ফলো করবা না। এই রাস্তায় যারা ফলো করবা তারা বিপদে পড়বা, তারা বিপদে পড়বা, তারা বিপদে পড়বা। আমি শুধুমাত্র আগুন দেখতে পেয়েছি। আল্লাহর নবী বলেন, উম্মত জাহান্নামের আগুনগুলি এমন ভাবে, আজকে দুনিয়ার যে আগুন দেখতেছো, যেগুলা দিয়ে তোমরা রান্না বান্না করো, এগুলা নয়, এগুলা আল্লাহর জাহান্নামের আগুনকে আল্লাহ 70 ভাগ করলেন। 70 ভাগ থেকে একটা মাত্র ভাগ আল্লাহর নবী বলেন তোমরা দুনিয়ার মধ্যে ব্যবহার করার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। বলে এই রাস্তা দিয়ে আপনি যাবেন না, কারণ এই রাস্তায় ভাঙা আছে। আমি সেটা ফলো করি না, কারণ আমাকে একজন বলেছেন এই রাস্তা ভাঙা বা জ্যাম। অথচ আজ থেকে 1500 বছর পূর্বে নবীজি দুটো রাস্তা পথ দেখিয়েছেন। একটা হচ্ছে নিয়ামতপূর্ণ, আমি জান্নাতের বর্ণনা দিলাম সেই জান্নাতের। আরেকটা হচ্ছে উম্মত, আল্লাহ যে জাহান্নামের দাও দাও করে আগুন জ্বলতেছে, এই পথ থেকে তোমাদেরকে বিরত রাখছি। এখানে আমি শুধু আগুন আর আগুন দেখেছি। 1000 বছর এগুলাকে জ্বালালেন, জ্বালাতে জ্বালাতে এগুলা একেবারে লাল হয়ে গেল। আরো 1000 বছর জ্বালালেন, এগুলাকে একেবারে সাদা হয়ে গেল। আরো 1000 বছর জ্বালালেন, এগুলা কালো হয়ে গেল। একেবারে ঘুর অন্ধকার। দুনিয়াতে যে আগুন ব্যবহার করছো, সেই জাহান্নামের আগুনকে আল্লাহ 70 বার রহমতের পানি দিয়ে দগ্ধ করে মাত্র একটা অংশ তোমাদেরকে দুনিয়াতে ব্যবহার করার জন্য দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে 69 গুণ বাড়তি সেই জাহান্নামের ভয়াবহ আগুন কেমন হবে আমাদের আর বুঝতে দেরি নাই। বর্তমান সোশ্যাল মিডিয়ায় আপনারা যদি আগ্নেয়গিরির লাভা দেখেন, এই ভিডিওতে সার্চ দেন আগ্নেয়গিরির লাভা যেভাবে, সেই দুনিয়ার আগুন যদি এমন হয়, এর চেয়েও আরো 79 গুণ, 69 গুণ, অনেক বর্ণনায় 2 গুণ, 10 গুণ, এই বর্ণনায় 7 গুণ, এই বর্ণনায় 12 গুণ এই আগুন আরো কেমন হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। শুধু তাই নয়, জাহান্নামের এক একটা গর্ত, ইয়াহমুম, আসউদ, এভাবে মানসা, এভাবে মোবেখা, ওয়াইল, এগুলো এক একটা। যারা নেশা পান করবে, মদ খাবে, তাদের জন্য একটা। যারা নামাজ ছেড়ে দিবে, তাদের জন্য একটা। যারা হারাম খাবে, তাদের জন্য একটা। যারা মিথ্যা বলবে, তাদের জন্য একটা। যারা আরেকজনের হক খাবে, তাদের জন্য একটা। এভাবে সব জাহান্নাম এই সমস্ত পাপীদের জন্য আল্লাহ সাজিয়েছেন। আল্লাহ ঈমানদারদেরকে হেফাজত করুন। আরেকটু বড় করে বলেন, সর্বশেষ আপনাদের কাছ থেকে একটা ওয়াদা নিব। আমার ভাইয়েরা, যদিও বা মানুষ অল্প হয়েছেন, আমরা চিন্তিত নই। অনেক মাহফিলে আমরা দেখেছি হাজার হাজার মানুষ, যেখান থেকে একজন মানুষও যদি সংশোধন না হয়, 1000 মানুষ দিয়ে কোনো লাভ নাই। তবে অল্প মানুষ থেকে যদি একটা মানুষ নিজের জীবনকে পরিবর্তন করতে পারে, তাহলে সেই মাহফিল সাকসেস, ঠিক কিনা? আচ্ছা বলেন, কবরের মধ্যে 5ম নাম্বার আমাদেরকে নবীজি বলতেছেন আনা বাইতুল সুআলিন মুনকারিন ওয়া নাকির ফাকসির যিকরু লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত, মুনকার নাকিরের প্রশ্ন তোমাদেরকে কবরের মধ্যে করা হবে। মান রাব্বুকা, তেরা রব কौन है? ওয়া মা দীনুকা, তেরা দীন কিয়া है? ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা হাক্কি রাজুল আও ফি রিওয়ায়াতিন। এভাবে করে তোমাদেরকে যখন প্রশ্ন করবে, দুটো প্রশ্ন আমি রাখলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন, আমি যখন বললাম এই মুহতারামকে আপনারা চিনেন, এমন সময় আপনি যখন হুজুরকে খেতাব করলাম, আপনারা সবাই ওদিকে তাকাবেন, ঠিক কিনা বলেন? এমন সময় কবরের মধ্যে আমাকে আপনাকে যখন বলবেন, কোন একজন নূরানি মানুষের দিকে আমাদেরকে খেতাব করবেন, যে উনার সম্পর্কে তোমার আকীদা কি ছিল, এমন সময় দেখতে পাবো অনেক মানুষ। আমি যখন ওই দিকে তাকাইলাম, আপনি যখন ওই দিকে তাকাইলেন, এমন সময় দেখলাম নূর প্রবাহিত হচ্ছে। এমন এক মানুষ, এমন এক নূর, যাকে আমি দুনিয়াতে কখনো দেখি নাই, কিন্তু দেখা যাচ্ছে সেই নূরের আল্লাহর নবী
আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন। ও আল্লাহর নবী, এই কবর, এই হাসর, পুলসিরাত, মিজান সবকিছু আপনার উপর ডিপেন্ড করছে। আপনি যদি সার্টিফাই করেন আমাদের মুক্তি, আর যদি আমাদের পক্ষে কেউ না থাকে, কবরে আর কেউ নাই, এমন সময় আজকে কবরের প্রথম স্টেশনে আপনি মুখ ফিরিয়ে নিলেন, কারণটা কি? এই উম্মত তোমার আমলে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মা বাবার সেবা নাই, ভালো কাজে অংশগ্রহণ নাই। তবে আজকে কবরে আসার সময় আমি যদি দেখতাম তোমার মুখের মধ্যে আল্লাহর নবীর এক মুষ্টি দাঁড়িয়ে আছে, ওগো আমার উম্মত, আর কিছুই থাক না থাক, অন্তত পক্ষে আমি দাড়ি দেখে বলতে পারতাম এই আমি নবীর উম্মত। ঠিক কিনা বলেন? কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ বলে আমি দাঁড়িয়ে রাখবো বৃদ্ধ হলে, আমি দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো আমি বৃদ্ধ হলে। আচ্ছা বলেন, বৃদ্ধ হওয়ার গ্যারান্টি আপনাকে কেউ দিয়েছেন? ওমর ফারুক আজম সন্তান, এই মাদ্রাসার বাচ্চারা কিভাবে চলে যাচ্ছেন, এমন এভাবে আব্দুল্লাহ ইবনে উমর দূরে দূরে আসতেছেন। বাবা কাঁদছো কেন? ওগো আমার বাবা, আমি যেই কাপড় পরেছি এটা অনেক গোড়া তালি জোড়া। ওগো আমার আব্বা, কাপড় সিলাইয়ে দেন, তাহলে মাদ্রাসায় যাব না। আমাকে সবাই ভৎসনা করছে, আমিরুল মুমিনিনের সন্তান, ইনি কাপড় পরেছে দেখেন। এভাবে এমন সময় ওমর ফারুক আজম খাজানসি কোষাধ্যক্ষের কাছে গেলেন, অর্থমন্ত্রীকে বললেন 4টা দিরহাম আমাকে অগ্রিম দিয়ে দেন, আমি মাস শেষ হলে বেতন পেলে দিয়ে দিব। আই আমিরুল মুমিনিন, আমি আপনাকে দিব মাত্র 4টা দিরহাম আমি আপনাকে দেব, তবে একটা গ্যারান্টি দেন, আপনি যে মাস শেষ হবে বেতন পাবেন, আপনাকে একটু গ্যারান্টি দিতে হবে। আচ্ছা গ্যারান্টি কি কেউ দিতে পারবো? সবাই বলেন তো। আপনি কিভাবে বললেন? উমর ফারুক আজম চোখের পানি ছেড়ে দিলেন। যেখানে উমর ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়েছেন, সেখানে আমি আপনি বলতেছি আমি দাড়ি রাখবো যে বৃদ্ধ হলে। আল্লাহর ইজ্জতের কসম, আজকে আমার এই কালীপুর দরবার থেকে, এই কালীপুর শরীফ থেকে, কালীপুর থেকে, মাদানীপুর থেকে আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ানি کرام, উলামায়ে کرامদেরকে রেখে আল্লাহর ইজ্জতের কসম, আপনারা যদি ওয়াদাবদ্ধ হন, আজ থেকে আমি আমার নবীকে কবরে দেখার সাথে সাথে নবী যাতে আমাদেরকে দেখে একটা মুস্কি হাসি দিয়ে দেয়, আমার দাড়িগুলা দেখে নবী যাতে উম্মত হিসাবে আমাকে চিনতে পারে, আজ থেকে আমি আল্লাহর নবীর সুন্নতের উপর স্টেপ রোলার চালাবো না। আজকে থেকে আমি দাড়ি রেখে দেব। কারা কারা পারবেন হাত তুলেন? মারহাবা মারহাবা। দেখি সবাই হাত গুলো উপরে তুলেন। উলামায়ে কেরাম দেখুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। অনেকের আবার এক মুষ্টি দাঁড়িয়ে রাখতে হবে, এক মুষ্টি। কাটলে চাটলে এটা হচ্ছে ফাসিক এবং কবিরা গুনাহ। আর আপনি নবীজি আল্লাহ যে রিজিক দিয়েছেন, সেই রিজিক আপনি নাপিতকে দিয়ে আমার নবীর সুন্নতের উপর স্টিম রোলার চালাচ্ছেন। নবী আপনাকে দেখে কখনো উম্মত বলে দাবি করবে? ওই রাস্তার মধ্যে যারা দাঁড়িয়ে আছেন আমার ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো, দেখি আপনারাও ইমান যদি মহাব্বত থাকে, আমার ভাইদের যদি আশেক এশক রাসূল থাকে, দেখি সেখান থেকে হাত তুলে দেখান কারা কারা দাঁড়িয়ে রেখে দিবেন। ওই অনেকে অনেকে তুলেছেন। মারহাবা মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন। আলা হযরত আজিমুল বরকতের দুটো কলি দিয়ে শেষ করছি। খাড়েগে মন করে নাকে সর পর না কোই হামিদ না কোই আওয়ার, बता दुआ कर मेरे पैगंबर के सख्त मुश्किल जवाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा के नूरे बारी हिजाबों में ज़माना तारीख हो रहा है कि मेरे कब्र से निकाबों में उठा दो पर्दा, दिखा दो चेहरा। সবাই বলেন আমিন।
অনেকে বলেছেন সালামত রেজা কাদরি উনি চট্টগ্রাম থেকে এসে আমাদেরকে দাড়ি তুলতে বাধ্য করেছেন। আল্লাহর ইজ্জতের কসম, আমি যা বলেছি উলামায়ে কেরামদেরকে রেখে আপনাদের নবীর প্রেম, এখান থেকে যদি একজন মানুষ সংশোধন হয়, আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তারা সবাই সার্থক, ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। সবে বলিব কিন্তু তোমায় আর সমবল্লার চেয়ে বড় তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও,